নমস্কার বন্ধুরা, আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। অনেক পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না আজকাল হারিয়ে যেতে বসেছে, তাই আজকে আমি খুব সহজে কিভাবে তোমরা এই হারিয়ে যাওয়া রান্নাগুলোকে রান্না করবে সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। একটা মোচার রেসিপি। মোচা আমরা প্রায় আজকাল খাই না, কেননা কাটার ভয়, কিন্তু এমনভাবে আজকে আমি এইটাকে রান্না করব যাতে রান্না করতেও কম সময় লাগে এবং কম উপকরণ দিয়ে, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। আমার মা ঠাকুমা কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানাতো, আমি তাদের কাছ থেকেই এই রেসিপিটা শিখেছি। আশা করি পুরো রেসিপিটা তোমাদের ভালো লাগবে, আর পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে বা বাড়িতে বানাও, তাহলে কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলো না। তাহলে চলো শুরু করি আজকের এই সুন্দর রেসিপিটা। আজকের এই রেসিপিটা বানাতে কি কি লাগবে, এখানে আমি 400 গ্রাম মোচা একটুখানি লবণ হলুদ দিয়ে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, 1 চামচ আদা বাটা, কিশমিশ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর এখানে আমি 1/4 কাপ গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। 3 টেবিল চামচ মতো ঘি লাগবে, আর গোটা গরম মশলার মধ্যে লাগবে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর 4টে ছোটো এলাচ, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, আর এখানে নিয়েছি গরম মশলা আর চিনি, আর লবণ আর তেলটা পরে দেখাবো। এবারে এর ভেতরে 1/4 চামচ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো আর 1/2 চামচ মতো লঙ্কা দিলাম, দিয়ে এবার এটাকে সম্পূর্ণ ভালো করে একদম মিশিয়ে চটকে নেব। মোচা কার্বোহাইড্রেট ও প্রোটিন সমৃদ্ধ হওয়ায় দেহ গঠনের কাজে সাহায্য করে। মোচায় লৌহ থাকায় এটি খেলে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করবে। মোচার মধ্যে যেই পরিমাণে আঁশ পাওয়া যায় তাতে কিন্তু শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। দেখো, মোচা থেকে এরকম জল আছে যেটা সেদ্ধ করা, সেই জলটা কিন্তু থাকবে, ফেলে দিতে হবে না। এবার এটাকে এরকমভাবে মেখে একটা সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার পরের স্টেপে চলে যাচ্ছি। এখানে 1 চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম, আর এর ভেতরে 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু তোমরা পুরোটাই কিন্তু ঘিয়ে করতে পারো, যেহেতু আজকাল আমরা স্বাস্থ্য সচেতন, সেই জন্যে আমি তেল আর ঘি মিশিয়েই রান্নাটা করব। এবারে 2টো ছোটো এলাচ দিয়ে দিচ্ছি। এবারে ঘিটা গলা অবধি অপেক্ষা করব। ঘিটা গলে গেছে, এবারে এর ভেতরে 1/2 চামচ জিরে দিয়ে দিলাম। এবার জিরেটাকে একটু ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি। এবারে যে চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। এবার এই চালটাকে আমি ভালো করে মিডিয়াম হিটে ভেজে নেব। খুব বেশি লাল করার দরকার নেই, একটুখানি ভেজে নিলেই হবে। দেখো, চালটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে ভাজতে ভাজতে। দেখো, চালটা একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি, নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, এটা পরে ব্যবহার করব। সবগুলো তুলে নিয়েছি, নিয়ে এবার ওই একই কড়াইয়ের ভেতরে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে সর্ষের তেলেও কিন্তু রান্নাটা করতে পারবে, বা পুরো ঘিয়েও করতে পারবে। এবারে এখানেও আবার আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। আগেকার দিনের কিন্তু মা ঠাকুমারা গাওয়া ঘিয়ে কিন্তু এই রান্নাটা করতো, ফলে এই রান্নাটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যেত। এবারে এর ভেতরে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 3-4টে ছোটো এলাচ, আর এখানে 1 চামচ মৌরি আর 1 চামচ জিরে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মৌরি এবং জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। ভাজতে ভাজতে দেখবে যে এটা একটা লাল মতো ভাব এসে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তখন এর ভেতরে 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আদাটাকেও আমি 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবে, মশলাটা যেন পুড়ে না যায়, অনবরত নাড়তে থাকতে হবে।
দেখো আদাটাও আমার কষা হয়ে গেছে 1 মিনিট মতো। এবারে এখানে আমি একটা টমেটো মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি, সেই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবার এই টমেটোর সাথেই কিন্তু আমি শুকনো মশলাগুলোকে একসাথে কষে নেব, সেই জন্য 2 চামচ মতো এখানে জল দিয়ে দিলাম। দিয়ে যে শুকনো মশলা বাকিগুলো রয়েছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো বাকি যেটুকু ছিল, আর হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করতে পারো, তোমরা ইচ্ছা করলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। এবারে মশলাটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব। লো ফ্লেমে কষতে কষতে দেখবে মশলা থেকে এরকম তেল বেরিয়ে গেছে এবং গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোবে। এবারে আরও 2 চামচ জল দিয়ে যে কিশমিশগুলো আছে সেই কিশমিশগুলো এখানে দিয়ে দিলাম, যাতে কিশমিশের ভেতরেও কিন্তু এই মশলার গন্ধটা চলে যায়। দেখো আবারও মশলাটা আমি কষিয়ে নিয়েছি। মশলাটা সম্পূর্ণ আমার ভালো করে কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে এসছে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। এবারে চটকে রাখা মোচাগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। একদিন বাড়িতে বানিয়ে কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। এবারে ভালো করে মশলার সাথে মোচাটাকে কষিয়ে নিতে হবে। মোচার ভেতরে যে জলটা আছে সেই জলটা কিন্তু একদম শুকিয়ে যাবে এবং মোচাটা কিন্তু একদম ভাজা ভাজা মতো হয়ে যাবে। দেখো ঠিক এরমভাবে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে পরে গ্যাসের ফ্লেমটা একটু লোতে দিয়ে আমি এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকাটা তুলে দেখো মোচাটার থেকে যে জল ছিল সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে এবং মোচাটাও বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে আমি আরও 3 থেকে 4 মিনিট মোচাটাকে ভেজে নেব। যদি তোমরা আমাকে ফেসবুক থেকে দেখো, ফেসবুকের যে 2টো পেজ আছে এখানে গেলেও তোমরা এই সমস্ত রেসিপিগুলো পেয়ে যাবে, তার লিঙ্ক নিচের ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। দেখো মোচাটা এখন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবারে ভেজে রাখা চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে চালটার সাথে মোচাটাকে আরও 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু এই সময় নাড়াচাড়া করো না, তাহলে চালগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আজকে আমি এটা গোবিন্দভোগ চাল দিয়ে করেছি, তোমরা এটা বাসমতি চাল দিয়েও করতে পারো। এবারে এর ভেতরে 1.5 কাপ মতো গরম জল দিয়ে দেবে। আমি গরম জল ব্যবহার করেছি রান্নাটা যাতে তাড়াতাড়ি হয় এবং গরম জল দিলে পরে চালটাও কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে স্বাদ অনুযায়ী লবণ দেবে। আমি কিন্তু আগে পুরো রান্নাতে লবণ ব্যবহার করিনি, শুধু মোচা সেদ্ধ করার সময় লবণটা ব্যবহার করেছিলাম। ভালো করে মিশিয়ে দিয়ে এবারে এটাকে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকাটা তুলে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবে, দেখবে চালটা সেদ্ধ হয়েছে কিনা। গোবিন্দভোগ চাল আগে থেকে ধোয়া ছিল, এটা কিন্তু সেদ্ধ হতে একদম বেশি সময় লাগে না। এবারে একটুখানি মাখা মাখা হবে। এবারে এর ভেতরে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। 1/4 টিস্পুন গরম মশলা আর যে বাকি ঘিটা ছিল 1 চামচ মতো ঘিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারো। আর পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি বা ভিডিও আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও। তাহলে আজকে আসি, আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ।